আজ অনুপম তো কাল পরমব্রতর পাশে। কার পাশে সৃজিত মুখার্জি মনস্থির করতে পারছেন না পরিচালক নিজেই। হেডলাইন ঠিক করে দিলেন খবরের, এবার তিনি নিজেই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অনুপম আর পরমব্রতর সঙ্গে ভালো সম্পর্ক শেয়ার করেন সৃজিত মুখার্জি। বর্ষবরণের রাতে দেখা গিয়েছে অনুপমের সঙ্গে জমিয়ে পার্টি করতে সৃজিতকে। দিন দুয়েকের মধ্যেই দেখা গেল পরমব্রতর সঙ্গে সেলফি তুলে নিতে পরিচালককে। দুই তারকার সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে পরিচালকের। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রত বিয়ে করেছেন। পরমব্রত আর পিয়ার রিসেপশন পার্টিতে মধ্যমণি হিসেবে দেখা গিয়েছিল সৃজিত মুখার্জিকে। তারপরেই মিমের পাহাড় ধেয়ে এসেছিল তার দিকে। নেটপাড়ার বাসিন্দাদের ট্রোলের মুখে পড়তে হয়েছিল পরিচালককে। এবার সেই জন্যই মোক্ষম মন্তব্য করে বসলেন সৃজিত মুখার্জি নিজেই। বুধবার দুপুরবেলা সোশ্যাল মিডিয়া একটি ছবি শেয়ার করেন পরিচালক। দেখা গিয়েছে পরমব্রতর সঙ্গে সৃজিতকে একই ফ্রেমে। সেই ছবিতে অবশ্য রয়েছেন রুক্মিণী মৈত্র। ছবিটি শেয়ার করে পরিচালক লিখেছেন, উষ্ণতা ছড়ালেন সৃজিত, মনস্থির করতে পারছেন না, একবার অনুপমের পাশে একবার পরমের পাশে। দেখে নিন সেই ছবি। পরিচালকের এমন পোস্ট দেখে নেটপাড়া ব্যঙ্গ করতে কিন্তু পিছুপা হয়নি। একজন মন্তব্য করেছেন, এবার দেবের জন্য চিন্তা হচ্ছে। বন্ধুরা, নিজেই পাল্টা জবাব দিয়ে দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি ট্রোলারদের। এরকমই মনে করছেন অনেকেই। এই পোস্টটিকে কেন্দ্র করে হাসি ঠাট্টা নেহাত কম হচ্ছে না, তবে কৌতূহলও বেড়েছে। সৃজিতকে দেখা যাচ্ছে রুক্মিণী আর পরমব্রতর সঙ্গে। তাহলে আগামী ছবির প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে, এরকমই মনে করছেন সকলে। তার কারণ সৃজিত মুখার্জির পরিচালিত আগামী ছবি টেক্কা। সেই ছবিতে দেখা যাবে দেব রুক্মিণীর পাশাপাশি স্বস্তিক আর পরমব্রতকে অভিনয় করতে। সেই ছবির জন্যই একই ফ্রেমে এসেছেন এই তিন তারকা। নভেম্বর মাসেই সাত পাকে বাধা পড়েছেন পরমব্রত আর পিয়া চক্রবর্তী। অপরদিকে তাদের রিসেপশনে নজর কেড়েছিলেন সৃজিত মুখার্জি থেকে শুরু করে টলিপাড়ার অনেক তারকারা। এবার দেখবার টেক্কা ছবির শুটিং কবে থেকে শুরু হয়। সেই ছবির শুটিং সংক্রান্ত নানান আপডেট নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।